दोसरा जून 2026 तर्जुमान काबिल लिसान अख्तर सानी आरिफ बिल्लाह शेखुल हदीस शेखुल उलमा हजरत मौलाना শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বরকাতুহুমের নামাজের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে বারবার শুনতে থাকার মতো এবং সর্বমহলে শোনাতে থাকার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ আজিমুশ শান এক বয়ান বাইতুল হক জামে মসজিদ ঢালকানগর ঢাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলিফ লাম মীম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم جعلت قرة عيني في الصلاة وقال عليه الصلاة والسلام الصلاة نور وقال عليه الصلاة والسلام من أقام الصلاة فقد أقام الدين ومن ترك الصلاة فقد هدم الدين আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা ওয়ালুহু আমাদেরকে মাফ করেন, কামিল ঈমান আমাদেরকে নসিব করেন, আল্লাহর মুহাব্বত মারিফত দান করেন, আল্লাহর জিকির আল্লাহর বন্দেগীকে আমাদের জিন্দেগি বানান, জান্নাতুল ফিরদৌস আমাদের জন্য মঞ্জুর করেন, আউলিয়া সিদ্দিকীনের মধ্যে আমাদেরকে শামিল করেন। এইসব দোয়া মুনাজাতকে আল্লাহ তাআলা আমাদের জন্য কবুল করেন, আমাদের সকল আপনজন প্রিয়জন পরিবার পরিজন সন্তানাদি দোস্ত আহবাব মুহিব্বিন সকলের জন্য কবুল করেন। ঈমানের পরে সবচেয়ে বড় দামি আমল নামাজ। নামাজ সবচেয়ে মজাদার আমল, সবচেয়ে দামি, সবচেয়ে বেশি মজাওয়ালা, বেশি নূরওয়ালা আমল। যে আমলের নূর যত বেশি সেখানে মজাও তত বেশি। সবচেয়ে বড় জিনিস হলো ঈমান। ঈমান নাই তো ফের কিছুই নেই। ঈমান না থাকলে রোজার দাম নাই, হজের দাম নাই, নামাজের দাম নাই, দান সৎকার দাম নাই, কোনো আমলের কোনো দাম নাই, কোনো কিছুই কবুলযোগ্য না। প্রথম ঈমান। আল্লাহ তাআলা নিজ দয়াতে আমাদেরকে ঈমান দান করে দিয়েছেন, এর জন্য শুকর গুজারি দরকার। কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন যে লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা যদি শুকর গুজারি করো তো নিয়ামত আরো বাড়ায়া দিব। লাযীদান্নাকুম, তো এই জন্য ঈমানের উপরে দিনরাত শুকর গুজারি করা চাই। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করছেন। আমরা তো এই কথা বলি না যে আল্লাহ আমাদেরকে মুমিন বানান, মুসলমান বানান। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে জঙ্গলের জন্তু জানোয়ারও বানাইতে পারতেন। জন্তু জানোয়ার না বানায় আল্লাহ পাক আমাদেরকে মানুষ বানাইছেন। হযরত আদম আলাইহিস সালামের আওলাদ বানাইছেন। আজিমুশ শান নিয়ামত, এর জন্য শুকর করা চাই। আল্লাহ আপনার বেশুমার শুকর, জন্তু জানোয়ার না বানায় আমাদেরকে মানুষ বানাইছেন। মানুষ বানানোর পরে এই মানুষের মধ্যে আবু লাহাব আবু জাহলও ছিল, নমরুদ ফেরাউনও ছিল, যত দুনিয়ার যত কাফের মুশরিকরা তো ছিল।
আল্লাহ পাক ইচ্ছা করলে ওদের মধ্যে একজন আমাদেরকে বানাইতে পারতেন, হ্যাঁ, কিন্তু আল্লাহ তাআলা আমাদের বলা ছাড়া, চাওয়া ছাড়া নিজ দয়াতে আমাদেরকে মুমিন মুসলমান বানাইছেন। আয় আল্লাহ, আপনার এই নিয়ামতের বেশুমার শুকর, এই মেহেরবানির বেশুমার শুকর। এর অনেকে মুমিন মুসলমান কিন্তু দিন জানে না, হ্যাঁ, শরীয়তের হুকুম আহকাম জানে না, সুন্নত তরিকা জানে না, আলেম ওলামাদের সঙ্গে মহব্বত নাই, সম্পর্ক নাই, আউলিয়া উম্মতকে মহব্বত করে না, আকাবির দ্বীনকে মহব্বত করে না, সাহাবা তাবিন তবে তাবিনকে মহব্বত করে না, আদব করে না। আল্লাহ তাআলা আমাদেরকে ওই মুসলমানদের মধ্যে সামিল করছেন যারা আল্লাহর দ্বীন সম্পর্কে কিছু তো জানে, রোজা নামাজ করার তৌফিক হয়, হ্যাঁ, দ্বীনের আমল করার তৌফিক হয়, অন্তত জরুরি আমলগুলো করার তৌফিক হয়, আলেম ওলামাদেরকে ভালোবাসার তৌফিক হয়, আউলিয়া کرام বুজুর্গান দ্বীন আকাবির দ্বীন সাহাবা তাবিন তবে তাবিনকে আলহামদুলিল্লাহ আমরা মহব্বত করি, হ্যাঁ, তাদেরকে ভক্তি করার শ্রদ্ধা করার তৌফিক হয়। আজিমুশান নেয়ামত। আল্লাহ এই নেয়ামতের জন্য আপনার বেশুমার শুকর। তো একজন মুসলমানের জীবনে ঈমানের পরের সবচেয়ে বড় দামি জিনিস হলো নামাজ। নামাজওয়ালা বড় সৌভাগ্যবান, নামাজওয়ালা বড় কপালওয়ালা, নামাজওয়ালা পৃথিবীর শ্রেষ্ঠ ধনী মানুষ। নামাজের চেয়ে বড় ধন কিছু নাই। হ্যাঁ, জিকির বড়, জিকির বড়। ইসলামের যত আমল তার মধ্যে জিকির বড়। নামাজ হলো সর্বশ্রেষ্ঠ জিকির। নামাজ হলো সর্বশ্রেষ্ঠ জিকির। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা জিকির। নামাজ শুরু করে আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ, কত বড় জিকির, আল্লাহু আকবার। হ্যাঁ, আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ সবচেয়ে বড়, এই হলো জিকির। এরপরে পড়ে সানা, সানা পুরোটা জিকির। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। হ্যাঁ, আল্লাহ আপনি মহাপবিত্র, আপনি পবিত্র, মহাপবিত্র। হে আল্লাহ আপনি পবিত্র, মহাপবিত্র, সকল প্রশংসা আপনার। তাবারাক ইসমুকা, আপনার নামই মহিমান্বিত, আপনার নাম আজিমুশান, আপনার নাম মহিমান্বিত। তাবারাক ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা, হ্যাঁ, এবং আপনার মর্তবা সুউচ্চ। তাআলা জাদ্দুকা, আপনার মর্তবা সুউচ্চ। ওয়ালা ইলাহা গায়রুক, আপনি ব্যতীত কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই। আপনি ব্যতীত এমন কেউ নাই যার উপাসনা করা যায়, যার বন্দেগী করা যায়, এরকম কেউ নাই। কি আজিমুশান জিকির! সানা যে পড়ি, সানা আজিমুশান জিকির। হ্যাঁ, এর জন্য আউযুবিল্লাহ বিসমিল্লাহ, আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের জিকির। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আল্লাহ পাকের জিকির। রুকুর মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহ পাকের জিকির। সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ পাকের জিকির। আত-তাহিয়াতু লিল্লাহ ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আল্লাহ পাকের জিকির। হ্যাঁ, পুরোটা নামাজ আল্লাহ পাকের জিকিরে ভরপুর। পুরোটা নামাজ আল্লাহ পাকের জিকিরে ভরপুর। নামাজ জিক্রুল্লাহ, নামাজ জিক্রুল্লাহ, পুরোটা নামাজ আল্লাহ পাকের জিকির।
নামাজের মধ্যে রূহের দ্বারা জিকির হয়, অন্তরের দ্বারা জিকির হয়, হ্যাঁ, এবং মাথার দ্বারা জিকির হয়, নাকের দ্বারা জিকির হয়, জবানের দ্বারা জিকির হয়, হাত পায়ের দ্বারা আল্লাহ পাকের জিকির হয়। পুরোটা নামাজের মধ্যে পুরো দেহ এবং দিলের দ্বারা, রূহের দ্বারা আল্লাহ পাকের জিকির হয়। নামাজের মধ্যে আল্লাহ পাককে মহব্বত করা হয়, নামাজের মধ্যে আল্লাহ তাআলার প্রতি গভীর ভক্তি শ্রদ্ধা প্রদর্শন করা হয়। হ্যাঁ, নামাজের মধ্যে আল্লাহ পাককে সর্বোচ্চ আদব করা হয়। নামাজের মধ্যে বান্দা আল্লাহ পাকের সামনে নিজেকে একদম মিটাইয়া দেয়। নামাজের মধ্যে বান্দা নিজেকে আল্লাহ পাকের হাতে একদম তুলে দেয়, একদম ন্যস্ত করে দেয়। আয় আল্লাহ, আমি শুধুই আপনার, আমি শুধুই আপনার, আমি শুধুই আপনার, আর কারো না। নামাজের মধ্যে এই দৌলত নসিব হয়। কি নামাজ! সুবহানাল্লাহ। হ্যাঁ, শুরু থেকে শেষ পর্যন্ত নামাজ এত আজিমুশান আল্লাহ পাকের জিকির, আজিমুশান আল্লাহ পাকের জিকির। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন ওয়ালা যিকরুল্লাহ আকবার। হ্যাঁ, এরা পূর্বে কি আয়াত? এর এর যিকরুল্লাহ আকবরের পূর্বের আয়াত কি? হ্যাঁ, পড়ো ভাই। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিঃসন্দেহে নামাজ মানুষকে, হ্যাঁ, সমস্ত অশ্লীল কর্মকাণ্ড থেকে এবং গর্হিত খারাপ কাজ কর্ম থেকে বিরত রাখে। ওয়ালা যিকরুল্লাহ আকবার। যিকরুল্লাহ এখানে এই এজাফত আহাদে খারজি, আলিফ লাম যেরকম আহাদে খারজি, আহাদে জেহরি, জিনসি ইস্তেগরাকি, এজাফতও 4 কিসম। হ্যাঁ, বলা যিকরুল্লাহ, এখানে যিকরুল্লাহ বলতে যে জিন্স না, এখানে যিকরুল্লাহর জিন্স মুরাদ না, ইস্তেগরাকও না, আহাদে জেহরিও না, আহাদে খারজি। বলা যিকরুল্লাহ আকবার, আল্লাহ পাকের এই জিকির সবচেয়ে বড়। এখানে জিক্রে মাহুদ মুরাদ, মানে এই যে আসসালাহ, এখানে যিকরুল্লাহ মানে আসসালাহ। হ্যাঁ, বলা যিকরুল্লাহ আকবার, আল্লাহ পাক বলেন নামাজ ওয়ালা জিকির সবচেয়ে বড় জিকির। নামাজ ওয়ালা জিকির সবচেয়ে বড় জিকির। সুবহানাল্লাহ। হ্যাঁ, কোরআনে পাকের এক নাম ও জিকির, কোরআনে কারীমের এক নাম ও জিকির। হ্যাঁ, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজ্জিলা ইলাইহিম। পুরা কোরআন আল্লাহ পাকের জিকির, পুরো কোরআনে পাকে আল্লাহ পাকের জিকির। সুবহানাল্লাহ, কি আজিম শান কথা! কোরআনে পাকের এক নাম জিকির। কোরআনে পাকের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরোটা আল্লাহ পাকের জিকির। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বাস আল্লাহ পাকের জিকির। আর পুরো কোরআনে কারীমের মধ্যে সব আল্লাহ তাআলার কথা, আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাকের মহত্ব, আল্লাহ পাকের বড়ত্ব, সব আল্লাহর কথা। হ্যাঁ, সব আল্লাহ পাকের আলোচনা, আল্লাহ পাকের বয়ান, হ্যাঁ, আল্লাহ পাকের ভাষণ। পুরানো কোরআনে কারীম আল্লাহ পাকের বয়ান। কোরআন শরীফের এক নাম বয়ান, বয়ানুল লিন্নাস। হ্যাঁ, কোরআন আল্লাহ পাকের বয়ান, আল্লাহ পাকের মহান ভাষণ। হ্যাঁ, এই হলো কোরআনে কারীম। ওয়ালা যিকরুল্লাহ আকবার। আর আল্লাহ পাক বলেন এই যে নামাজওয়ালা জিকির, এটা সবচেয়ে বড় জিকির।
নামাজ বলা জিকির সবচেয়ে বড় জিকির, বলা জিকরুল্লাহি আকবার, সুবহানাল্লাহ। হ্যাঁ, আজিমুশান মামলা ভাই, নামাজ বড় আজিমুশান, নামাজের বড় শান, নামাজের বড় মর্তবা। হ্যাঁ, নামাজের বড় নূর, নামাজের ভীষণ বড় লজ্জত, নামাজের মধ্যে ভীষণ মজা। মাওলানা ফজলুর রহমান গনমুরাদাবাদী রহমতুল্লাহ আলী এক বুজুর্গ ছিলেন ভারতে, ব্রিটিশ আমলের। তিনি একবার হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহকে বলতেছিলেন, তিনি ছিলেন মজলিসে, আরো লোকজন ছিল, মাওলানা থানভী থাকার কারণে দিল খুলে তিনি অনেক মূল্যবান কথা বলতেছিলেন। তার মধ্যে এক কথা ছিল যে, মাওলানা শোনো, जन्नत का मजा बरहक, जन्नत का मजा बरहक, हौज कौसर का मजा बरहक, लेकिन जो मजा नमाज में है वो किसी भी चीज में नहीं। मौलाना नामाजेर मजा सत्य, হাউজ কাউসারের মজাও সত্য, কিন্তু যেই মজা নামাজের মধ্যে আছে এই মজা আর কোনো জিনিসের মধ্যে নেই। যেই মজা নামাজে আছে এই মজা জান্নাতেও নেই। হ্যাঁ, এই মজা হাউজ কাউসারেও নেই। জান্নাতের মধ্যে সবচেয়ে বড় মজার জিনিস হলো আল্লাহ পাকের দিদার। হ্যাঁ, এবং আল্লাহ পাকের সঙ্গে মুজালাসাত, আল্লাহ পাকের মজলিসে বসা, আল্লাহ পাকের মজলিসে আল্লাহর সঙ্গে বসা, আল্লাহ পাকের মজলিসে আল্লাহ পাকের সঙ্গে বসা আর আল্লাহ পাকের দিদার, এটা হলো জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত এবং সবচেয়ে মজার জিনিস, সবচেয়ে মজার জিনিস। আল্লাহ আমাদের জন্য কবুল করেন, আমাদেরকে মাফ করেন, আমাদের জন্য এই সকল নিয়ামত আল্লাহ কবুল করেন। আর দুনিয়ার মধ্যে জান্নাত, দুনিয়ার মধ্যে জান্নাত নামাজ, দুনিয়ার মধ্যে বান্দা জান্নাতে থাকে নামাজের মধ্যে, দুনিয়ার মধ্যেই বান্দা জান্নাতে থাকে আউলিয়া কেরামের সোহবতে, আউলিয়া কেরামের সোহবতে। আমার শায়েখ আরিফ বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে, तेरी मजलिस खास के फैज से हम सब ने हिजाबात जहां तारश मरफून नजर पाया। হে আল্লাহ, আপনার আউলিয়া কেরামের সঙ্গে যখন আমি বসি, হ্যাঁ, আপনার আউলিয়া কেরামের সঙ্গে যখন বসি, সে খাস মজলিসের মধ্যে এই পরিমাণ নূর অর্জন হয় যে নূরের আলোকে আরশ পর্যন্ত আর কোনো পর্দা থাকে না, সব খতম হয়ে যায়। হ্যাঁ, এটা বলছেন যে কোন আল্লাহওয়ালাকে লক্ষ্য করে বলছেন, তেরি মজলিসকে ফয়জ খাস সে হাম সব নে, হে আল্লাহওয়ালা, হে আল্লাহর বলি, আপনার যে খাস মজলিস, নূরে ডুবা মজলিস, এই মজলিসের বরকতে আরশ পর্যন্ত সমস্ত পর্দা খতম হয়ে যায়। তেরি মজলিস কে ফয়জ খাস সে हम सब ने हिजाबात जहां ता अर्श मरफून नजर पाया। আরশ পর্যন্ত পৃথিবীর সব পর্দা খতম হয়ে যেতে দেখতেছি, সব পর্দা খতম হয়ে যেতে দেখতেছি। হ্যাঁ, এক বুজুর্গ বলছেন যে, মিয়া থাকো দুনিয়াতে, আল্লাহর সঙ্গে দেখা হবে আখেরাতে, অনেক দেরি, কিন্তু শোনো যে
তুমি যত পর্দা ভাবো এত পর্দা এখানে নাই। হ্যাঁ, আল্লাহকে দেখা যায় না, আল্লাহ পাকের সত্তা এই পৃথিবীতে দেখা যায় না সত্য, কিন্তু যে দুনিয়াতে থেকেই আল্লাহ পাকের সীমাহীন সৌন্দর্য, আল্লাহ পাকের সীমাহীন নূর দেখা যায়, এবং এতটা আল্লাহ পাকের নূর দেখা যায় মনে হয় আল্লাহকে যেন দেখেই ফেলছে, যেন দেখা হয়েই গেছে। এতটা আল্লাহ পাকের নূর আমাদের আল্লাহ পাক দেখতে দিবেন, এতটা আল্লাহ পাকের সৌন্দর্য আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতেই দেখতে দিবেন। হ্যাঁ, সেই বুজুর্গের ভাষায় पर्दे उठे हुए भी हैं, पर्दे उठे हुए भी हैं, उनकी इधर नजर भी है, बढ़ के मुकद्दर आजमा सर भी है, संगिदर भी है। পর্দা উঠানো আছে এবং তিনি দেখো আমাদের দিকে তাকায় আছেন, আগে বাড়ো, দেখো কিসমতে কি আছে, আগে বাড়ো, দেখো কিসমতে কি আছে, কি পর্যন্ত মেহেরবানি হয়ে যায়, আগে বাড়ো ফের দেখো। বাড়বে কিভাবে? আগে, হ্যাঁ, ইমানের দ্বারা, তাকওয়ার দ্বারা, আল্লাহ পাকের ইবাদতের দ্বারা, আল্লাহ পাকের জিকিরের দ্বারা, আউলিয়া একরামের সোহবতের দ্বারা আগে বাড়বে। হ্যাঁ, কি সব কথাবার্তা, কি মূল্যবান দামি কথাবার্তা, কি মধুময়, কি মজাদার কথাবার্তা। হ্যাঁ, पर्दे उठे हुए भी हैं, उनकी इधर नजर भी है, बढ़ के मुकद्दर आजमा सर भी है, संगदर भी है। आगे बढ़ो, देखो किस्मते की मिले। হ্যাঁ, তোমার এই মাথা আছে, মহান আল্লাহর চৌকাট আছে, এই মাথায় চৌকাটে রাখো, নিজেকে আল্লাহর হাতে সঁপে দাও, আল্লাহর জন্য উৎসর্গ করে দাও, ফের দেখো কি কি দৌলত তিনি দিয়ে দেন। সুবহানাল্লাহ তাআলা। হ্যাঁ, হ্যাঁ, সুবহানাল্লাহ। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালাতু নূর, আসসালাতু নূর, নামাজ পুরোটা নূরই নূর, নূরই নূর, নূরই নূর, পুরোটা নামাজ নূর, পুরোটা নামাজ নূর, নূর আর নূর, নূর আর নূর, নূর আর নূর। পুরো নামাজের মধ্যে দমে দমে, মুহূর্তে মুহূর্তে নূর বাড়তে থাকে। প্রতি পুরো নামাজের মধ্যে, শুরু থেকে শেষ পর্যন্ত নামাজের মধ্যে নূর অর্জন হয়, আর সেই নূর দমে দমে, পলে পলে, মুহূর্তে মুহূর্তে বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলো, নূরই নূরের মধ্যে ডুবে গেল। হ্যাঁ, সানা শুরু করলো সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আল্লাহ পাকের আরো বেশি নূর ডুবে গেল সে। সুবহানাকাল্লাহুম্মা বলতেই নূর, ওয়া বিহামদিকা বলতে আরো নূর, ওয়া তাবারাকা ইসমুকা বললে আরো নূর নসিব হয়, ওয়া তাআলা জাদ্দুকা বললে আরো নূর নসিব হয়, ওয়া লা ইলাহা গায়রুক বললে আরো নূর নসিব হয়। হ্যাঁ, আউযু বিল্লাহ বিসমিল্লাহ বললে আরো নূর নসিব হয়, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বললে সীমাহীন নূরে ডুবে যায়, সীমাহীন নূরে ডুবে যায় বান্দা। হ্যাঁ, আরেকটা সূরা পড়ে সঙ্গে আরো নূরে ডুবে যায়, রুকুতে যায় তো আরো বেশি নূরে ডুবে যায়, রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম পড়ে আরো বেশি নূরে ডুবে যায়, সেজদায় চলে যায় তো আরো নূরে ডুবে যায়, সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা একবার বলে তো নূরে আরো নূরে ডুবে, দুইবার বলে আরো নূরে ডুবে, তিনবার বলে আরো নূরে ডুবে যায়। সেজদার থেকে মাথা তুলে আরো নূরে ডুবে যায়, আবার সেজদায় গিয়ে আরো বেশি নূরে ডুবে যায়, আর অধিক নূরে ডুবে যায়। হ্যাঁ, এই এক এক নামাজের এক এক আমলের দ্বারা আরো নূরে ডুবে যায়। আবার দাঁড়ায়,
দুই সেজদা করে দাঁড়ায়, আরো বেশি নূরে ডুবে যায়। আবার সেখানে আল্লাহ পাকের কালাম থেকে পড়ে, আরো নূর অর্জন হয়, আরো নূর অর্জন হয়, আরো নূর অর্জন হয়। হ্যাঁ, নামাজের প্রথম রাকাতে নূর, দ্বিতীয় রাকাতে নূর, তৃতীয় রাকাতে আরো নূর, চতুর্থ রাকাতে আরো নূর, প্রথম রুকুতে নূর, প্রতিটি রুকুতে নূর, প্রথম সেজদায় নূর, প্রতিটি সেজদায় নূর। হ্যাঁ, আর তাহিয়াতের মধ্যে নূর আর নূর, নূর আর নূর, নূর আর নূর। আসসালাতু নূর। কিছু বুঝে আসে ভাই? হ্যাঁ, নামাজ কি জিনিস? আসসালাতু নূর, নামাজ নূর আর নূর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। হ্যাঁ, ইসলামের যত আমল, রোজা, যাকাত, হজ, হ্যাঁ, জিহাদ, কুরবানি, যত ইসলামের মধ্যে যত আমল আছে, সমস্ত আমল আসমান থেকে ওহির মাধ্যমে জিবরিল আমিন নিয়ে আসছেন। হ্যাঁ, জিবরিল আমিন সব নিয়ে আসছেন, সব আমল জিবরিল আমিন নিয়ে আসছেন আসমান থেকে। কিন্তু নামাজ ব্যতিক্রম। নামাজ জিবরিল আমিন আসমান থেকে নিজে নিয়ে আসেন নাই। সর্বপ্রথম আল্লাহ পাক নামাজ দান করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিন থেকে আসমানে নিয়ে গেছেন। এক আসমানের ঊর্ধ্বে, দুই আসমানের ঊর্ধ্বে, তৃতীয় আসমানের ঊর্ধ্বে নিয়ে গেছেন, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানের ঊর্ধ্বে নিয়ে গেছেন। হ্যাঁ, আল্লাহ পাকের নিকটে, সর্বোচ্চ নিকটে নিয়ে গেছেন, সর্বোচ্চ নৈকট্যের পজিশনে নিয়ে গেছেন। আল্লাহ পাকের এত ঘনিষ্ঠ নৈকট্যে নিয়ে সেখানে আল্লাহ পাক বলছেন যে আপনার উম্মতকে নামাজ দিলাম, আপনাকে, আপনার উম্মতকে নামাজ দিলাম। হ্যাঁ, এবং 50 ওয়াক্ত, 50 ওয়াক্ত দিলাম। নামাজ আসলে ফরজ ছিল কয়েকত? 50 ওয়াক্ত। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূসা আলাইহিস সালামের পরামর্শে আল্লাহ পাকের নিকট বলছেন যে ইয়া আল্লাহ, আমার উম্মত এতটা পারবে না, আপনি কমায় দেন। তা আল্লাহ পাক এক একবারের সুপারিশে 5 ওয়াক্ত করে কমাইছেন। এভাবে আবার সুপারিশ করছেন যে আল্লাহ, আমার উম্মত কুলাইতে পারবে না, আরো কমায় দেন। এই করতে 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 কমাইতে 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 শেষ পর্যন্ত 5 ওয়াক্ত থাকছে। মূসা আলাইহিস সালাম বলছিলেন যে আপনার উম্মত কিন্তু এটাও ঠিক মতো করবে না, পারবে না, আপনি আরো কমাইতে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার শরম লাগে, এত কমাইছেন, আরো কমাইতে বলবো? হ্যাঁ, এইটুকু পারা যাবে ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত পারা যাবে। আমরা হিম্মত করব, আমার উম্মত হিম্মত করবে, 5 ওয়াক্ত পারা যাবে ইনশাআল্লাহ। আগে 5 ওয়াক্ত থাক। মূসা আলাইহিস সালাম বললেও আর সেই মোতাবেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করতে আগে বাড়েন নাই। তো আল্লাহ পাক খুশি হয়েছেন, বলছেন যে হে রাসূল, আপনার উম্মত পড়বে 5 ওয়াক্ত, কিন্তু আমি 5 ওয়াক্তে প্রতিদিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেব। তার মানে এক এক ওয়াক্তে 10 ওয়াক্তের সওয়াব দেব। এক এক ওয়াক্ত নামাজের জন্য 10 ওয়াক্ত নামাজের সওয়াব দেব। 5 10 50। তো নামাজ এত বড় জিনিস। হ্যাঁ, এই একটা আমল আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের মাধ্যমে আসমানে নিয়ে, সমস্ত আসমানের ঊর্ধ্বে নিয়ে সেখানে দান করছেন। বোঝা গেল নামাজ ইসলামের সকল আমলের মধ্যে সবচেয়ে বড় আমল, সবচেয়ে ঊর্ধ্বের আমল। এই আমলকে জমিনে দেওয়া হয়নি,
সাত আসমানের ঊর্ধ্বে নিয়ে আল্লাহ পাকের ঘনিষ্ঠতম নৈকট্য নিয়ে তো সেখানে এই নামাজ দান করছেন আল্লাহ তাআলা। এর খেলাফ যে সকল মানুষরা বলে, অন্য কিছুকে বলে যে সেটা ইসলামের মধ্যে ঊর্ধ্বে, এই লোকেরা এগুলোর গভীর ব্যাখ্যা জানে না। হ্যাঁ, ইসলাম সম্পর্কে গভীর, ইসলামের আমলগুলো সম্পর্কে ব্যাপক এলিম তাদের নেই। কোরআন সুন্নাহর আলোকের গভীর জ্ঞানের অভাবের কারণে, ঘাটতির কারণে আবেগের বশীভূত হইয়া নিজের মন মতো এক একটাকে বড় আমল বলে। কথা বুঝতেছেন? হ্যাঁ, তো নামাজ ইমানের পরে সবচেয়ে বড় হুকুম, বড় আমল, বড় নূর, বড় দৌলত। হ্যাঁ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সম্পর্কে এই কথা বলছেন, অন্য আমলের সম্পর্কে না, শুধু নামাজের সম্পর্কে এই কথা বলছেন যে জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার চক্ষুর শীতলতা রাখা হয়েছে নামাজের মধ্যে। আমার চোখের শীতলতা, আমার বুকের শান্তি এই নামাজের মধ্যে। আমার চোখের শীতলতা, আমার বুকের শান্তি, আমার হৃদয়ের শান্তি এই নামাজের মধ্যে। হ্যাঁ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, 5 ওয়াক্ত নামাজ তো পড়তেন মসজিদে, আর যে ঘরের মধ্যে যে সকল নামাজ পড়তেন, বিশেষ করে তাহাজ্জুদের নামাজ, লম্বা কিয়াম, লম্বা রুকু, লম্বা সিজদা, বহু লম্বা কিয়াম, বহু লম্বা রুকু, বহু লম্বা সিজদা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওই নামাজ দেখলে মনে করতেন এত লম্বা কিয়াম, এই নামাজে মনে হয় রুকু সিজদা নাই, নতুন কোনো নামাজ নাজিল হয়েছে, এই নামাজে শুধু কিয়াম, রুকু সিজদা নাই। আবার রুকুতে গেলে এত লম্বা রুকু, আর উঠেন না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা মনে করতেন যে এই নামাজ কিয়ামওয়ালা, রুকুওয়ালা, সিজদা বোধহয় নাই। কিন্তু পরে যখন সিজদা করতেন তখন বুঝতেন যে না, সিজদাও তো করলেন, কিন্তু এত লম্বা লম্বা কিয়াম, রুকু যে অবাক হয়ে যেতেন যে ব্যাপার কি, উঠেনি না। আর সিজদা এত লম্বা করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের মধ্যে। হযরত আয়েশা এরকম কখনো ওইরকম সন্দেহ করছেন যে মনে হয় ইন্তেকাল হয়ে গেছে, না হলে উঠেন না কেন সিজদা থেকে? তো সে ইন্তেকাল করলে তো শরীর ঠান্ডা হয়, নিজে হাত দিয়া দেখছেন, শরীরে হাত দিয়া দেখছেন যে না, শরীর তো গরম, তাহলে তিনি জিন্দাই আছেন, তবে সিজদা করতেছেন এত বেশি লম্বা সিজদা। হ্যাঁ, কেসা আজিব মোহাম্মদ। হ্যাঁ, হাউজে কাউসারের মিঠা পানি পান করলে এত মজা লাগবে না? আল্লাহর কসম, নামাজে যেই মজা লাগে। জান্নাতের হুর গেলমানের মধ্যে এই মজা নাই যেই মজা নামাজের মধ্যে আছে। হ্যাঁ, জান্নাতের দুধের মধ্যে, মধুর মধ্যে, শরাবের মধ্যে এই মজা নাই, আল্লাহর কসম, যেই মজা নামাজের মধ্যে আছে। কথা বুঝে আসতেছে ভাইরা? জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নামাজের মধ্যে আমার চোখের শীতলতা, আমার বুকের শীতলতা, আমার হৃদয়ের শান্তি, আমার হৃদয়ের শান্তি। কি কথা! মুসলমান, নিজের খেয়াল জজবার গবেষণার আলোকে দিন বুঝতে চেষ্টা করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআনের, আল্লাহর দ্বীনের কি ব্যাখ্যা করেন সেটা জানো, সেটা শোনো, সেটা বুঝো, সেটা হৃদয়ে গেঁথে নাও, সেটাকেই গ্রহণ করো। হ্যাঁ, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের এত গুরুত্ব এবং উচ্চতা বয়ান করতেছেন। তিনি বলেন যে মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ দ্বীন, যে ব্যক্তি নামাজ কায়েম করে, অর্থাৎ যে ব্যক্তি নামাজকে পরম সুন্দরভাবে, পূর্ণাঙ্গভাবে আদায় করলো,
তো সে আল্লাহর দ্বীনকে কায়েম করলো, একামতে দ্বীন তার দ্বারা হয়ে গেছে। মান আকামাস সালাহ, যে একামতে সালাত করলো সে একামতে দ্বীন করলো। নামাজ যে কায়েম করলো আল্লাহর দ্বীন কায়েম করলো। লোকেরা একামতে দ্বীন বলতে হুকুমত প্রতিষ্ঠাকে বোঝায়। একদল লোক এই ব্যাখ্যা করে বেড়ায়। আর আমাদের এই ওলামায়ে কেরামের মধ্যেও, বিশেষ করে নতুন প্রজন্মের আলেমদের মধ্যে একটা অংশ ওই লোকদের ভাষায় নিজের জ্ঞানের ঘাটতির কারণে, কমতির কারণে ওই অন্য লোকদের ভাষায় তারা বলতে শুরু করছে একামতে দ্বীন মানে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা। ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা দ্বীনের এক গুরুত্বপূর্ণ আমল, অনেক উচ্চমানের আমল নিঃসন্দেহ। কিন্তু একামতে দ্বীন বলতে এই অর্থ কোরআন সুন্নতে কোথাও নেই। একামতে দ্বীন বলতে যে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা, এই পরিভাষা ইসলামী ভাষা না, এটা ইসলামী ভাষা না, এটা নিজেদের বানানো রাজনৈতিক ভাষা। এটা নিজেদের বানানো রাজনৈতিক ভাষা। আল্লাহর দ্বীনের এরকম নাম দেওয়া নিজেদের পক্ষ থেকে যে ব্যাখ্যা কোরআন সুন্নাহর সাথে মিলে না, এটা ঠিক হলো না, এরকম করা ঠিক হয়নি। আখিরাতে আল্লাহর কাছে জবাব দিতে হবে, হিসাব দিতে হবে। সে কথা খেয়াল রেখে আমাদের কাজ করা উচিত, আমাদের কদম রাখা উচিত দ্বীনের খেদমতের পথে। মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ দ্বীন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নামাজ কায়েম করলো সে আল্লাহর দ্বীন কায়েম করলো। ওমান তারাকাস সালাতা ফাকাদ হাদামাদ দ্বীন, যে নামাজ ত্যাগ করলো সে আল্লাহ পাকের দ্বীনকে ধ্বংস করলো। নামাজকে এখানে দ্বীন বলা হয়েছে, মানে সর্বোচ্চ দ্বীন বোঝা গেল। নামাজ দ্বীনের মধ্যে সর্বোচ্চ, নামাজ সর্বোচ্চ দ্বীন। হ্যাঁ, রোজা, নামাজ দ্বীন, রোজা দ্বীন, হজ দ্বীন, যাকাত দ্বীন, হ্যাঁ সব দ্বীন। এবং কুরবানি দ্বীন, দান সদকা খয়রাত দ্বীন, ওয়াজ করা দ্বীন, বয়ান করা দ্বীন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ নামাজ হলো সর্বোচ্চ দ্বীন। কারণ সে নামাজ কায়েম করলো, সে দ্বীন কায়েম করলো। তার মানে নামাজ হলো দ্বীনের মধ্যে সবচেয়ে বড় জিনিস। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন, আমল করার তৌফিক দেন। হ্যাঁ ঠিক আছে, খানকায় আসো, আমি যাইতেছি খানকায়। মাশাআল্লাহ, শাবাশ। তুমি এতক্ষণ ছিল তো আমি জানতামই না মজলিস। মাশাআল্লাহ, হাজী সাহেব হজ করে আসছে এবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, कैसा आजिम शान मामला। मन अकाम सला फकद अकामत दीन, নামাজ কায়েম করলো ফির পুরো দ্বীনকে সে কায়েম করছে। আর নামাজ এত বড় আমল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নামাজ বাদ দিল পুরো দ্বীনকে ধ্বংস করে দিল। বোঝা গেল এই নামাজ কায়েম করা মানে একামতে দ্বীন। নামাজ কায়েম করাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একামতে দ্বীন বলছেন। আল্লাহ রসুলের কথা মিলে নিজেকে, সে আল্লাহ নবীর সুরে মিলে বলো যে নামাজ কায়েম করাই হচ্ছে একামতে দ্বীন। এই কথা তোমার সুন্দর হবে, এই কথার দ্বারা তুমি উপকৃত হবে, তোমার মর্যাদা উঠবে। হ্যাঁ, আল্লাহ রসুলের কথার সঙ্গে নিজের কথা মিলো, আল্লাহ রসুলের সুরের সঙ্গে নিজের সুর মিলো। তো যদি তুমি সাচ্চা মুসলমান হো, ব্যতিক্রম কেন করো? বাস, আল্লাহ তাআলা তৌফিক দেন এবং কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, আমাদের এখানে যদিও খানকাহে আমরাদি আসামি আছে, কাছাকাছি আরেকটা আছে, তাই না? তো আমরা এখানে এই নামে এখন এটাকে বলি যে খানকা
यादगार हकीमुल उम्मत। बोलो खानका यादगार हकीमुल उम्मत, बोलो सबाई खानका यादगार हकीमुल उम्मत। फिर মনে রাখো, বলো খানকা ইয়াদগার হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে। 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার আসর থেকে রাত 10টা সাড়ে 10টা পর্যন্ত এখানে মাসিক ইজতেমা হয়। যাদের সহজে আসা সম্ভব আসবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, মাসে একদিন ইনশাআল্লাহ তাআলা মজলিসের দ্বারা ফায়দা হবে। আল্লাহ তাআলা কবুল করেন। এখানে যে মাসিক মজলিস হয়, খোলাফায়ে কেরাম যারা আছেন সারা দেশে নিজ নিজ জায়গার থেকে মাইক লাগায় সেটা শোনার ইহতেমাম করলে ভালো হবে। কমপক্ষে এতটুকু যে এশার নামাজের পরে, সেদিন ইজতেমার দিন এশার নামাজের পরে যেটুকু মজলিস হয়, কিতাব থেকে পড়ে শোনানো হয়, তারপরে আমি নিজে মজলিসে বসি, হয়তো কথা বলি। তো সেই অন্তত এশার পরের অংশটুকু যেন সারা দেশের খোলাফায়ে কেরাম নিজের জায়গা থেকে শুনবার ব্যবস্থা করা নিরাপদে সম্ভব হলে সেটা করবেন। আল্লাহ তাআলা কবুল করেন। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।